এখানে তো কারেন্টের তার। এটা অনেক ভারী উঁচু, এই জন্য আপনার ভাই পারবে আর আমি শুধু জড়াবো। ওইখানে একটা ইয়া বাঁধানো অন্তর ছিল না? দাও। দাও। নাও ভয় ভয় করো না। সাদা পাকা সব পারে না। তোর ঠান্ডা ভয় গে নাই ধরালা তোমার, এখন ফাঁকা করে ধরতে হবে। হাতলা যাবে না তো দূর, হাল্লা যায় না কেন? হাল্লা একটু লম্বা করে নাও। নিয়ে যান। অত বড় আছে নাকি? ইয়া করো অবশেষে আম পাড়া শেষ। আর এই যে রাস্তার সাইডে গাছ, এই রাস্তার মধ্যে পড়ে এই আমগুলো এইভাবে ফাটে গেছে, যেটা বলে একবারে থেতে গেছে, কয়েকটা এরকম হয়েছে। এগুলো হচ্ছে কাঁচা আর এগুলো পাকা। পাকাগুলো বাছে নিছি, কাঁচা পাকা সব পাড়া হয়েছে, পাকা এখানটা কিছু নেওয়া হয়েছে, এগুলো এখন কাটে নিব। সকালবেলা আম এখন কি দেখাবা? চূড়ামুড়ি আম খাবো আজকে। আর আমটা কিন্তু সুন্দর গ্রান, কিন্তু আমটা কালার নেই। আর এই আমটা কিন্তু গতবার খাওয়া যায়নি, এত টক ছিল, প্রচুর পরিমাণে টক ছিল, ওই টকের কারণে খাওয়া হয়নি। আর এবার যা হোক একটু মোটামুটি ভালোই মিষ্টি, মিষ্টি মানে ভালোই মিষ্টি, টক লাগে না। পারলে তো ওই কাতিদার সহ খাইতেছ। টক নাই, মিষ্টি টক নাই, এবার টক নাই। এর আগের বার যে টকটা ছিল, এবার টক নেই। তো আজকে আমরা আমাদের আজকে সকালে নাস্তা হচ্ছে আম চূড়ামুড়ি। দুধ থাকলে ভালো হতো, কিন্তু আমাদের বাসায় একটা আলসি আছে, দুধ দহন করতে দেয় না। বাড়ির গরু আছে, গাই গরু আছে, দুধ আছে, কিন্তু দুধ দহন করতে দেয় না। তো আপনাদের সবার এটা হচ্ছে বাছুরের খাবার, তুমি খাবা জোর করে? একটু একটু নেওয়া যাবে না? মানুষে কয় না যে গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের দুধ দেয় না, গরুর দুধ আমরা কাইরা নিই জোর করে, বুঝছো? গরুকে এত এত কিছু খাওয়াচ্ছি, দুধ নেওয়া যাবে না? না, যদি বাছুর খাইতে না পারে তখন নিতে পারো। বাছুর আর খাইতে পারবে না। হ্যাঁ, আম খাবো আমরা। আর আমের এই যে চোসলা, এটা খাবে ছাগল। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছু নষ্ট হয় না, এগুলো এখন আমি ছাগলকে দেব। সবগুলো দিয়ে দাও। পানিটা সব খাবে না? পানিটা খাবে না, পানিটা খাবে না তো, ভালো খাবে না। কি মজা টেস্ট করে খাইতেছে। সামিয়া, চূড়া আর মুড়ি আম দিয়ে খাওয়া হবে। ধরো ধরো, একটা ছবি তুলে নেই। আমাদের গ্রামের বাড়িতে যে অনেক আম গাছ, এই আমের সিজনে আমরা যখন বেড়াতে যেতাম, এরকম আম মুড়ি চূড়া দুধ, বাড়িকার গরুর দুধ, আমের সাথে কি দুধ খেয়ে যায়? হ্যাঁ, আম চূড়া মুড়ি দুধ খেতে সেই মজা। আম চূড়া আর মুড়ি, আম এই যে হাত দিয়ে ভালো করে কষলাই নিয়েছি। কেমন দেখা যাইতেছে? কি কেমন দেখা যাইতেছে? খাই কিভাবে? আম খাই কিভাবে? আমি ওইভাবে খাই না।
এভাবে আমার কাছে যে দেখতেই খারাপ লাগে। দেখতে খায়, এভাবে যে খাইতে কি মজা বাঙালিরাই বুঝে। দেখতে কেমন বিশ্রী দেখা যাইতেছে। দেখো তোমার হ্যাঁ, খাইতে যে কি মজা এটা তো আর বুঝবে না। কেমনে নিতেছে খালি। দুধ দিবা না? একটু দুধ দাও। দুধ নাই, দুধ নাই ফ্রিজে? আছে তো দুধ, কাঁচা। একটু গরম করে খাও। এই গলাইতে আর গরম করতে আর খাইতে। তো একটু দুধ দিয়া করে নাও, ছেঁকে নাও। বাছুরটা ছাড়ে দিছ? সকালে ছাড়ে দিছ? সকালে ডোরা বাঁধিতে। বাছুরটা অন্যদিন খাবো বাছুরটা না ছাড়ে দিলে তো এখন ছেঁকে নিয়ে খাওয়া দিত। অন্যদিন আরেকদিন দুধ দিয়ে, আমের রস দিয়ে, দুধ দিয়ে পিঠা বানাবো। আম দিয়া? আমের রস দিয়ে পিঠা বানানো যায়? জানাতে আমের রস দিয়ে, কাঁঠালের রস দিয়ে কি পিঠা হয় এগুলা? পুরি পিঠার মতো হবে। আম তো শেষের দিকে, কবে বানাইবার কবে খাওয়া? বানাইতে হবে, এগুলো পাকুক না, পায়ে রাখছি তো। হাতটাই ব্যথা হয়ে গেল রস বাই করতে করতে। তাই মাসি এই আম খাইতে বসলে আর কাঁঠাল খাইতে বসলে এই যে মাছি দুনিয়ার। কেমন মজা, টক করে না? দেখি একটু আমার খাই কেমন লাগে, দেখি আমিও। টক করে, আর দাঁতগুলো কেমন জানি করে। কই টক করতেছেন বাজি? আমরা বাঙালি, আমাদের এটাই প্রমাণ, হাত দিয়ে মাখে খাওয়া। আমরা যে বাঙালি এটাই আমাদের পরিচয়, হাত দিয়ে আম, মাখা। মুড়ি আর হচ্ছে চিরা। আগে তো সকালবেলা এটাই নাস্তা ছিল মানুষের, গ্রামের মানুষের, না? এখনো আছে, এখনো গ্রামের মানুষ সকালবেলা আম মুড়ি চিরা খায়, চলে যায় কাজে খেতে। আগে এত ফলের গাছ ছিল, তারপর মানুষ কিন্তু ওই যে আম পাইতো না খাইতে, কাঁঠাল খাইতে পারতো না। আর এখন মানুষ হচ্ছে কাঁঠালও খায় না, আমও খায় না। আম গাছে পাকে পরে নষ্ট হয়ে যাইতেছে, তাও মানুষ খায় না। বর্ষার কাছে একটু নিলাম, খায় ভালো লাগতেছে। এখন হইতেছে আমিও খাবো। আমার দিদি হয় কেমন খায়, কেমন ওটা করে চিরা দাও। মুড়ি দাও অল্প। কয়টা নিব? হবে হবে। আমার হাতটা ছিলে গেছে যে, আমার হাতটা ছিলে গেছে, ব্যথা করতেছে। ওই যে সুপারি গাছ লাগাইতে গেছিলাম, ওইখানে সাপলটা দিয়ে লাগছে। চিরা মুড়ি, দুধ হলে বেশি ভালো হইতো না? কালকে সকালবেলা বাছুরটা ছাড়ে দিও না, দুধ দহন করে চূড়া মুড়ি আর আম দিয়ে খাবো। তাই নাকি? একবার খায় তা বাহালি 14 বার পস্তাবই। যেমন আমি নিশ্চয় বলছে না কেমনে খাই, কেমনে রেখে আরেকবার খাই বললাম না যে ভালো লাগতেছে। তো দুধ চূড়া মুড়ি আম খাই দেখিও। নেব না, আম কম হয়ে যাবে, মারা যাবে। কম হয়েছে, আরো দরকার ছিল। এখন 800 জন নেব না। তো গাছ থেকে সকালবেলা গাছ থেকে পারে, তারপরে যে চূড়ামুড়ি আম দিয়ে খাইতেছি। দুধ থাকলে আরও ভালো হইতো। তো আপনাদের যদি গাছ থাকে তাহলে
অনেকে এলাকায় আবার খায় না, না এভাবে না এভাবে একবার খায় দেখেন। তো বাসায় যদি দুধ থাকে, গরুর দুধ, টাটকা দুধ, এটা একটু গরম করে এখানে ঢেলে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।